যে টপার সে আসলে জানে যে আমি এতদিন যা পড়ছি ওটা আমার ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমি আগে যা পড়ছি ওটাই যদি আমি ভুলে যাই তাহলে নতুন পড়া অর্থহীন। আসলে কি তাই না ব্যাপারটা? তুমি যা পড়ছো সেটা কি লেস ইম্পর্টেন্ট না? তার মানে তুমি দিনে যদি 12 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, 6 ঘন্টা দেওয়া রিভিশন, আগের পড়া বারবার রিভিশনের জন্য সাইকেল করবো। বাংলা ইংরেজি থেকে 3টা আগে যা পড়ছো ওটা আমি রিভিশন দেবো আজকে। কিভাবে রিভিশন দেবো না দেবো এভাবে তুমি নিজের পার্সোনালি নোট করে ফেলবা। সকালবেলা দিকে পড়লে পড়া বেশি মনে থাকে, আমি একটু কিন্তু তোমাকে আইডিয়া দিতে পারি। ওকে, বাকি 6 ঘন্টা সে নিউ পড়া পড়বে। আমি আমার আগের পড়া যা পড়ছি ওটাই যদি আমার মনে না থাকে, নিউ পড়া পড়ে কোনো লাভ আছে না। তাহলে আমার 6 ঘন্টা যা পড়বা তার হাফ টাইম সে রিভিশন দেয়, আর বাকি হাফ টাইম নিউ পড়াশোনা করে। এক টাইমে রিভিশন দিতে দিতে দেখে আমার পুরো বই রিভিশন দিতে 10 মিনিট টাইম লাগে। হ্যাঁ, এত ছোটস্থ অন্তস্থ হয়ে যায়, তো ওখান থেকে কোশ্চেন আসলে সে তো মিস করবে না। এই জন্য তুমি অনেক পড়ো, এই জন্য ভুলে যাও। এবং এই জন্যই সে 45, 46, 47 পায়, কারণ সে প্রচুর রিভিশন দেয়। এই রিভিশন দেওয়ার জন্য সে 45, 46, 47 পায়, এবং তুমি কি করো? তুমি 30 বা 32 পাও। ওকে, এটা ক্লিয়ার? এবার লাস্ট যে কোশ্চেনটা, এটা আমি অ্যান্সার দিব। ওকে, এখানে তিনি কি বলতেছে যে কি এমন সিক্রেট স্ট্র্যাটেজি তাকে টপার বানাইছে। লাস্ট যে সিক্রেট স্ট্র্যাটেজি, আমি এটার কথা বলি। তাহলে আমি 3 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার বলছি এবং 2 নাম্বারটা অ্যান্সার করতেছি। সিক্রেট স্ট্র্যাটেজি হইলো সে স্টেডি থাকে। হ্যাঁ, সে মোটিভেশনে কখনো পড়াশোনা করে না। তার পড়তে হবে বিধায় সে পড়াশোনা করতেছে, এটা তার জীবনের একটা অংশ বেনে নেয়। হ্যাঁ, একদিন 12 ঘন্টা পড়লো, আরেকদিন 3 ঘন্টা পড়লো, নো। সে বললে প্রতিনিয়ত 12 ঘন্টা পড়বে, প্রতিনিয়ত 4 ঘন্টা পড়বে, ধীরে ধীরে বাড়াবে। কিন্তু একদিন পড়লে 10 দিন পড়লো না, এই পড়াশোনার কোনো নাম নাই। সে কিন্তু একদম স্টেডি থাকে। ঠিক আছে, স্লো এন্ড স্টেডি যেটাকে বলি, স্লো না স্টেডি থাকে, একদম স্থির থাকে। তার মোটিভে সে স্থির থাকে। হ্যাঁ, সে ওভার মোটিভেশনে পড়াশোনা করে না। তাহলে আলটিমেটলি তোমার আর এভারেজ স্টুডেন্টের মধ্যে তফাৎটা বুঝছো? আমি একটা সামারি দিই। ফার্স্ট অফ অল, সে একদম রেগুলারলি পড়াশোনা করে, তুমি সেটা করো না। নাম্বার 2, সে প্রচুর পরিমাণে কি করে? প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করে, সেই জন্য হুবহু রিপিট পায়। হুবহু রিপিট পাওয়ার জন্য খুব কম সময়ে সে দ্রুত দাগাইতে পারে, সে টাইম মিনিমাইজ করতে পারে। এটা হলো কনসেপ্ট, যেটাকে বলতেছিলাম কই থেকে কোশ্চেন রিপিটে। অলরেডি আমি বলছি, ভিডিও প্রিভিয়াসটা তুমি টেনে কিন্তু আসলে দেখে নিও। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো বললাম, এইগুলোই তাকে টপার বানাইছে, এইগুলো তোমাকে লুজার বানাইছে। আমি হয়তো A to Z তোমাকে ব্যাখ্যা করছি, ভিডিও তর্ক হলে আরেকবার দেখে নিও। তোমরা একজন কোশ্চেন করছো, সেখান থেকে কিন্তু আমি অ্যান্সার দিছি। বুঝছো? লুজার বলে কেউ না, আমার কথা শোনো, সবাই ভালো কিছু করতে পারবা, কোনো চিন্তা কিন্তু এখানে আসলে নাই।